দেশের অন্যতম বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতাল এখন চরম সংকটে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, টেন্ডার জটিলতা, প্রশাসনিক দুর্বলতা ও প্রভাবশালী সিন্ডিকেট ও দালাল চক্রের দৌরাত্ম্যে চিকিৎসা সেবা কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ রোগীর স্বজন ও স্থানীয়দের। বহিরাগতদের অবাধ প্রবেশ, দালাল চক্রের দৌরাত্ম্যে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পাশাপাশি নানান অনিয়ম ও দুর্নীতিতে, নিরাপত্তাহীনতা ও চিকিৎসা ঘাটতিতে ঝুঁকি বাড়ছে মানসিক রোগীদের। একটা রোগী নিয়ে আসছিলাম, তো এখানে আইসা আসলে অনেক কিছু দেখতেছি। কারণ হলো যে এখানে আর যা কিছু দেখলাম, কারণ এখানে দালাল চক্রটা আসলে অতিরিক্ত। এখানে জন্য এই দালাল চক্রগুলো যেন না থাকে, সেই জন্য সরকারের কাছে মনোযোগ আমার ভিডিও আবেদন। 2003-এর পেশেন্ট যখন তন্ময় স্যার ছিল, তখন খেলার ক্যারাম দিত, দাবা দিত, তারপরে ক্যারাম দিত, তাস দিত, যখন যেটা খেলতে মন চায় খেলার সুযোগ দিত। তারপরে যে ভালো থাকতো সে খেলতো, আর যে খারাপ থাকতো সে শুয়ে থাকতো। আর এখানে শুধু সমস্যা ছাড়ফুটা, প্রচণ্ড ছাড়ফুটা প্রত্যেকটা বেড। এছাড়া আনসার সদস্যরা অর্থের বিনিময়ে টিকটকার ও ইউটিউবারদের প্রবেশের সুযোগ তৈরি করছে বলেও অভিযোগ রয়েছে। এতে রোগীদের গোপনীয়তা ও মর্যাদা চরম ঝুঁকিতে পড়ছে। যে বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতালে যে কোনো মানুষ যে কোনো সময় প্রবেশ করতে পারে বা করে। তো এখানে আগ্রহ বেশি, যেহেতু এখানে অভিভাবক থাকতে হয় না রোগীদের, সেই জন্য হয়তো আগ্রহটা বেশি। তো বহিরাগতদের নিয়ন্ত্রণ করার জন্য আনসারদের উপরে নিয়মিতভাবে বলা হয়, বা স্থানীয় যারা আমাদের হাসপাতালে যারা কর্মচারী আছে তাদেরকেও বলা হয়। এরপরও বিভিন্ন সময় বিভিন্ন উচ্চতর মহলের চাপ থাকে যে কাউকে পরিদর্শন করতে দিতে হবে। তারপরে স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চাপ বা প্রভাব বা অনুরোধ থাকে, সেরকম তো ভাবেই করা হয়। এর বাইরেও কেউ না কেউ ঢুকছে। তবে আনসার কর্মকর্তা এ বিষয়ে সত্যতা না জানার কথা বলে উল্টো পাবনা মানসিক হাসপাতাল থেকে আনসার সদস্যদের সময়মতো বেতন না দেওয়ার অভিযোগ তোলেন। সদস্যগুলো ওখানে ডিউটিরত আছে। সাধারণত ওদের কিন্তু সবসময় বলা থাকে যে আমরা যারা ডিউটিরত থাকবে তারা কোনো অনিয়মের মধ্যে তারা থাকতে পারবে না, এরকম সবসময় আমাদেরকে বলা থাকে। প্লাস ওরা যদি এরকম যার প্রমাণ পাওয়া যায় যে সে এরকম কাজের মধ্যে জড়িত আছে, আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি এবং সাথে সাথে তাকে ক্রুজ করা হয়, প্রত্যাহার করা হয় এবং তাদেরকে এমনও ক্ষেত্র আছে যদি প্রমাণ পাওয়া যায় তাদেরকে থেকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয়। তো আসলে কতটুকু এটা সত্যতা আমরা জানি না। আমরা যতটুকু জানি আমরা কিন্তু সবসময় এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এদিকে দুর্নীতিজনিত মামলার কারণে প্রায় 9 মাস ধরে টেন্ডার কার্যক্রম বন্ধ থাকায় দেখা দিয়েছে তীব্র ওষুধ সংকট। সীমিত বরাদ্দ দিয়ে জরুরি সরবরাহ চললেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে সংকট মেটাতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণের কাছাকাছি ঔষধ ব্যবহারের অভিযোগ রয়েছে। রোগীদেরকে মানসিক রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধগুলাই দেওয়া হয়, শুধু মানসিক রোগের চিকিৎসার ওষুধগুলাই দেওয়া হয়। এর বাইরে সরকারি কারখানায় যেসব ওষুধ তৈরি হয় সেখান থেকে অল্প কিছু ওষুধ নিয়ে আসা হয়। সাধারণ ধরনের অন্যান্য হাসপাতাল পাওয়া যায় এরকম কিছু ওষুধও আনা হয়। এই হাসপাতালের ওষুধের টেন্ডারের উপরে আদালতের একটা নিষেধাজ্ঞা আছে। এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরেই আছে, তো যার ফলে টেন্ডার প্রক্রিয়াটা সম্পন্ন করা যাচ্ছে না। তো আমরা আশা করছি যে মহামান্য আদালত এই টেন্ডার প্রক্রিয়াটা বাতিল করুক বা নতুন টেন্ডারের সুযোগ দিক বা টেন্ডার প্রক্রিয়া চালু করুক, এরকম ধরনের কোনো আদেশ দিয়ে দিল। পুরাতন যে ওষুধগুলো ছিল, যেগুলো ডেট আছে, সেই ওষুধগুলো প্লাস অতি জরুরি ওষুধ কিছু আছে যেগুলো সমাজসেবার মাধ্যমে কেনা হয় এবং ইনডোরের রোগীদেরকে সরবরাহ দেওয়া হয়। কিন্তু আউটডোরের যে রোগীগুলো হিউজ পরিমাণ ওষুধ পেত, 2 মাসের ওষুধ দেওয়া হতো আউটডোরের রোগীদের। একটা রোগীকে দেখার পরে 2 মাস ওষুধ দিয়ে রোগীকে বিদায় করে দেওয়া হতো। 2 মাস পরে ওই রোগীটা আবার আসতো। কিন্তু বর্তমানে সেই ওষুধটা খুব কম পরিমাণে দেওয়া হচ্ছে, যেটা এসেনশিয়াল ডাক কর্তৃক প্রাপ্ত ওষুধ এবং আমাদের কেনা অল্প কিছু ওষুধ। তবে চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে জানান হাসপাতাল সমাজসেবা কার্যালয়। টেন্ডার প্রক্রিয়া বন্ধ হয়েছে, সরবরাহ বন্ধ হয়েছে, সেই জন্য তাদের চাহিদা অনুযায়ী তারা যেরকম চাহিদা দিচ্ছেন আমরা সেই চাহিদা অনুযায়ী সরবরাহ করছি। ওষুধ এবং রোগীদের ব্যবহার্য যে অন্যান্য সামগ্রী রয়েছে, স্যান্ডেল, শীতের পোশাক, এই জিনিসগুলো। নানা অনিয়ম দুর্নীতির সরাসরি প্রভাব পড়েছে রোগীদের উপর। তাই সরকারের হস্তক্ষেপে দেশের অন্যতম এই মানসিক হাসপাতালে সব ধরনের অনিয়ম ও দুর্নীতির অবসান হবে বলে আশা সংশ্লিষ্টদের।